আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সিমন দ্য বুভায়ারের বিখ্যাত বই আ ভেরি ইজি ডেথ। বইটির আজ চতুর্থ এবং শেষ পর্ব। সোমবার সকালে আমি পুপেতের সঙ্গে ফোনে কথা বললাম। শেষ সময় এখন খুব কাছে। শরীরের ফোলা আর তার নিজের মধ্যে শুষে যাচ্ছে না। পাকস্থলীর ফাঁক আর বন্ধ হচ্ছে না। ডাক্তাররা নার্সদের বলে দিয়েছেন মাকে স্নায়বিক ও মানসিক উত্তেজনা প্রশমনের ওষুধ দিয়ে সম্পূর্ণ বিমূঢ় অবস্থায় রাখতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। 2টোর সময় আমি আমার বোনকে দেখলাম 114 নম্বর দরজার বাইরে। চরম উদ্ভ্রান্ত অবস্থা তার। ও মাদমোয়াজেল মার্টিনকে বলেছিল, দেখবেন মা যেন গতকালের মতো কষ্ট না পান। কিন্তু ম্যাডাম, আমরা যদি বেডসোরের জন্য তাকে এত ইঞ্জেকশন দিই, তাহলে সাংঘাতিক ব্যথার সময়টা এসে উপস্থিত হলে মরফিয়াতেও কোনো কাজ হবে না। ওকে খুঁটিয়ে প্রশ্ন করা হলে ও জানায় যে সাধারণত মায়ের মতো রোগীরা অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে মারা যায়। দয়া করো, আমাকে শেষ করে দাও প্লিজ। ডক্টর পি কি তাহলে মিছে কথা বলছেন? উনি আসতেই আমরা ওকে ধরলাম। যেভাবেই হোক একটা পিস্তল জোগাড় করতে হবে। মাকে হত্যা করতে হবে, শ্বাসরুদ্ধ করে মারতে হবে। শূন্যগর্ভ রোমান্টিক কল্পনা, কিন্তু মা ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণায় চিৎকার করবেন, আর আমি সেটা শুনব? তাও আমার পক্ষে অসম্ভব। আমরা ডক্টর পির কাছে যাব, তার সঙ্গে কথা বলবো। আপনি কথা দিয়েছিলেন যে উনি কষ্ট পাবেন না। উনি কষ্ট পাবেন না, তিনি জানালেন। ওরা যদি যে কোনো মূল্যে মার জীবন প্রলম্বিত করতে চাইতেন, শহীদের মতো তাকে যদি আরও একটা বাড়তি সপ্তাহে যন্ত্রণা ভোগ করাতে রাজি থাকতেন, তাহলে আরেকটা অপারেশন করতে হতো, রক্ত দিতে হতো, পুনরুজ্জীবিত করার ইঞ্জেকশন দিতে হতো। তাই সেদিন সকালে এন পুপেতকে বলেছিলেন, যতক্ষণ সামান্যতম সম্ভাবনা ছিল আমরা ততক্ষণ যথাসম্ভব সবকিছু করেছি। এখন তার মৃত্যুকে বিলম্বিত করার চেষ্টা হবে চরম মর্ষকামিতা। কিন্তু এইটুকু পরিহার করা আমাদের কাছে যথেষ্ট মনে হলো না। আমরা পিকে জিজ্ঞাসা করি, মরফিয়া কি চূড়ান্ত বেদনা বন্ধ করবে? যতটুকু প্রয়োজন সেই মাত্রায় ওকে দেয়া হবে। পির কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। তিনি আমাদের মধ্যে আস্থা সৃষ্টি করেন। আমরা আগে চাইতে শান্ত হয়ে উঠি। মায়ের ড্রেসিং দেখবার জন্যে উনি আবার তার ঘরে যান। আমরা ওকে বলি, উনি ঘুমুচ্ছেন। আমি যে ওখানে গেছি সেটা উনি টেরই পাবেন না। ডাক্তার বেরিয়ে আসার সময়ও মা যে ঘুমিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আগের দিনে তার প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠার কথা স্মরণ করে আমি পুপেতকে বলি, কিন্তু জেগে ওঠার পর মা যেন কিছুতেই নিজেকে একা না দেখেন, তা সুনিশ্চিত করতে হবে। আমার বোন দরজা খোলে, আমার দিকে ঘুরে তাকায়, মুখ ভীষণ বিবর্ণ। সে বেঞ্চের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ওর পাকস্থলী দেখেছি। আমি ওর জন্য কিছু ইকুয়ানিল আনতে যাই। ডক্টর পি এলেও তাকে লক্ষ্য করে বলে, আমি ওর পাকস্থলী দেখেছি। উহ, কি ভয়ঙ্কর! ডাক্তার ঈষৎ বিভ্রান্তভাবে বললেন, না না, ওটা স্বাভাবিক। পুপেত আমাকে বলে, উনি জীবন্ত পচে যাচ্ছেন। আমি ওকে কোনো প্রশ্ন করি না। আমরা কথা বলি, তারপর আমি মায়ের পাশে বসি। ওর সাদা জ্যাকেটের ওপর কালো ফিতার অতি ক্ষীণ ওঠানামা না দেখলে আমি ভাবতাম উনি মরে গেছেন। 6টার দিকে মা চোখ খুললেন। এখন কটা বাজে? আমি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই কি রাত হয়ে গেছে? তুমি সারাটা বিকেল ঘুমিয়েছ। আমি 48 ঘন্টা ঘুমিয়েছি? না না, আমি ওকে আগের দিনের ঘটনাবলী মনে করিয়ে দিই। উনি অন্ধকারের দিকে তাকালেন, জানালা দিয়ে বাইরে দূরে নিয়ন চিহ্নগুলি দেখলেন। উনি আবার বললেন বিরস কণ্ঠে, আমি কিছুই বুঝতে পারছি না। তার বিস্ময়টাকে তিনি নিজের মধ্যে নাড়াচাড়া করলেন। আমি ডাক্তারদের কথা শুনেছি। ওরা বলছিল ওকে ভালো পরিমাণে স্নায়বিক ও মানবিক উত্তেজনা প্রশমনের ওষুধ দিয়ে বিমূঢ় অবস্থায় রাখতে হবে। এই একবার হলেও ডাক্তাররা সতর্ক থাকতে ভুলে গিয়েছিলেন। আমি ওকে বুঝিয়ে বলি, গতকালের মতো অত কষ্ট সহ্য করার কোনো অর্থ হয় না। ওর বেডসোরগুলি না সারা পর্যন্ত ওরা ওকে দীর্ঘ সময় ধরে ঘুম পাড়িয়ে রাখবে। হ্যাঁ, তার গলায় তিরস্কারের সুর লাগে। কিন্তু আমি তো ওই দিনগুলি হারাবো। আজ আমি বাঁচিনি, আমার দিনগুলো আমি হারাচ্ছি। ওর কাছে প্রতিটি দিনের মূল্য ছিল অক্ষতিপূরণীয়। আর তিনি মারা যাবেন,
তিনি সে কথা জানেন না, কিন্তু আমি জানি। তার নামে হয়ে এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠি। তিনি অল্প একটু স্যুপ খেলেন। আমরা পুপেদের জন্য অপেক্ষা করি। মা বললেন, এখানে ঘুমাতে ওর কষ্ট হয়। আমি বলি, একটুও না, আমি তা নিশ্চিত জানি। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার কাছে সবই এক। এক মুহূর্ত চিন্তা করে তিনি আবার বললেন, আমার একটা ব্যাপারে খুব অস্বস্তি বোধ হচ্ছে। আমার কাছে সবকিছুই এক মনে হয়। ঘুমিয়ে পড়ার আগে উনি আমাকে সন্দিগ্ধ গলায় আবার জিজ্ঞাসা করেন, মানুষকে সত্যি ওইভাবে বিমূঢ় করা যায়? তিনি কি প্রতিবাদ করছিলেন? আমার মনে হয় উনি বরং আশ্বস্ত হতে চাইছিলেন। ওষুধের জন্য তার ওই ঘোর ঘোর অবস্থা হচ্ছে। এর মানে এই নয় যে তার অবস্থার অবনতি ঘটেছে। মাদমোয়াজেল কুর্ণ যখন এলেন, মা তখন তার চোখ খুললেন। চোখ দুটি ইতস্তত ঘুরল। তারপর তিনি তার দৃষ্টিকে স্থির করে অচঞ্চলভাবে নার্সের দিকে তাকালেন। একটা বাচ্চা শিশু দুনিয়াকে আবিষ্কার করে যে গম্ভীর দৃষ্টি দিয়ে মার চোখে যেন তার চাইতেও বেশি আবেদন ফুটে ওঠে। কে কে ওখানে? আমি, মাদমোয়াজেল কুর্ণ। দিনের এ সময় তুমি এখানে কেন? আমি মাকে আবার বলি, এখন রাত, মা। তার বিস্ফারিত চোখ মাদমোয়াজেল কুর্ণকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? আমি তো রোজ রাতে আপনার পাশে বসে থাকি। আপনার নিশ্চয়ই মনে আছে। সত্যি, কি অদ্ভুত ধারণা। আমি যাবার প্রস্তুতি নেই। তুমি যাচ্ছ? গেলে আপনার অসুবিধা হবে? আবার তিনি জবাব দিলেন, আমার কাছে সবই এক। সবকিছুই আমার কাছে এক। আমি তক্ষুনি গেলাম না। দিনের নার্সরা বলছে মার আজ রাত কিছুতেই পেরুবে না। তার নাড়ির গতি ৪৮ থেকে ১০০-তে উঠে যায়। ১০টা নাগাদ তার সুষম গতি ফিরে পায়। পুপেত শুয়ে পড়ে। আমি বাড়ি ফিরে যাই। এখন আমি নিশ্চিত যে পি আমাকে ধোঁকা দেননি। মা ২-১ দিনের মধ্যে মারা যাবেন, এবং খুব বেশি কষ্ট না পেয়ে। তিনি স্বচ্ছ পরিষ্কার মন নিয়ে জেগে ওঠেন। তিনি একটু যন্ত্রণা বোধ করলেই ওরা ওকে একটা সিডেটিভ দিয়ে দিচ্ছে। আমি ৩টার সময় গিয়ে উপস্থিত হই। মা ঘুমাচ্ছেন। তার শয্যার পাশে বসে আছে সাঁতাল। একটু পরে আমাকে লক্ষ্য করে মা বললেন, বেচারা সাঁতাল, ওর কত কাজ, আর আমার জন্য ওর কত সময় নষ্ট হচ্ছে। কিন্তু ও তো আসতে চায়, তোমাকে ও ভালোবাসে। মা একটু চিন্তা করলেন। তারপর একরকম বিস্মিত ও আহত গলায় বললেন, আমার কথা কি বলবো, আমি এখন আর কাউকে ভালোবাসি কিনা নিজেই জানি না। একসময় তিনি অহংকার করে বলতেন, মানুষ আমাকে ভালোবাসে কারণ আমি খুব হাসি খুশি। মার ওই উক্তি আমার মনে পড়ে। ধীরে ধীরে তার কাছে বহু লোকই ক্লান্তিদায়ক হয়ে ওঠে। তার মন এখন অনুভূতি শূন্য। ক্লান্তি তার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছে। তবু তার চরম ঔদাসীন্যের ওই উক্তি তার সব ভালোবাসার কথার চাইতেও বেশি তীব্রভাবে আমার বুকে বাজে। আগে তার গতানুগতিক বাঁধাধরা উক্তি ও ভঙ্গির আড়ালে তার আসল অনুভূতি লুকিয়ে থাকত। তাদের অনুপস্থিতি তার মধ্যে যে শীতলতা জন্ম দিত, সেটা দিয়েই আমি তাদের উষ্ণতা পরিমাপ করতাম। তিনি ঘুমিয়ে পড়েন। তার নিঃশ্বাস প্রশ্বাস প্রায় বোঝাই যাচ্ছিল না। আমি মনে মনে ভাবি, কোনো রকম প্রচণ্ড তীব্রতা ছাড়াই যদি এটা এখন বন্ধ হয়ে যেত। কিন্তু কালো ফিতাটা ওঠানামা করে চলে। ঝাঁপ দেয়াটা অত সহজ হয় না। আমি ৫টার সময় ওকে জাগিয়ে দিই। উনি বারবার বলে দিয়েছেন ওকে যেন তখন একটু দই খাওয়াই। তোমার বোন চায় আমি যেন খাই, আমার দরকার। উনি ২-৩ চামচ খেলেন। কোনো কোনো দেশে মৃতের কবরের ওপর খাদ্যবস্তু রেখে দেয়া হয়। আমার সে কথা মনে পড়ে। গত পরশুদিন ক্যাথরিন গোলাপ ফুল নিয়ে এসেছিল। মেরিনাকে শেষ গোলাপ। আমি গন্ধ নেবার জন্য গোলাপটা মায়ের সামনে তুলে ধরি। তিনি আচ্ছন্ন চিত্তে তার দিকে একবার তাকালেন, তারপর আবার ঘুমে ডুবে গেলেন। হঠাৎ তার পশ্চাৎদেশে একটা তীব্র ব্যথা ও জ্বলুনি হিংস্রভাবে তার ঘুম ভেঙে দিল। মরফিয়া ইনজেকশন। কোনো ফল হলো না। বিগত ২ দিনের মতো আমি ওর হাত ধরে থাকলাম। আমি জোর দিয়ে বললাম, আর ১ মিনিট, ইনজেকশনটা ঠিক কাজ করবে। ১ মিনিটের মধ্যে ওই যন্ত্রণার উপশম হবে। মা বললেন, এ একটা চৈনিক নির্যাতন। তার কণ্ঠস্বর নিষ্প্রাণ, অভিব্যক্তিহীন, এত দুর্বল যে প্রতিবাদ করার মতো জোর আর সেখানে নেই। আমি আবার ঘণ্টি বাজাই। আর একটা ইনজেকশন দেবার জন্য জোর করি। পেরেন্ট নামের মেয়েটি মার বিছানা ঠিক করে দিল। তাকে একটু সরালো। উনি আবার ঘুমিয়ে পড়েন। তার হাত দুটি মৃত্যু শীতল। আয়া গজগজ করল। ৬টার সময় ও খাবারের ট্রে এনেছিল। আমি তা যেমন ছিল তেমন অবস্থাতেই ফেরত দিয়েছিলাম।
ক্লিনিকের অপরিবর্তনীয় রুটিন, যেখানে মৃত্যুশয্যা আর মৃত্যু দৈনন্দিন ঘটনা। 7:30টার সময় মা আমাকে উদ্দেশ্য করে বললেন, আহ, এখন আমার ভালো লাগছে, সত্যিকার ভালো। বহুদিন আমি এত ভালো বোধ করিনি। জিনের বড় মেয়ে আসে, ওর সাহায্যে আমি মাকে সামান্য একটু স্যুপ আর কিছু কফি পুডিং খাওয়াই। বেশ কষ্ট হয় কারণ উনি কাশছিলেন, গলায় আটকে প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। পুপেত আর মাদমোয়াজেল কুর্নো আমাকে যেতে বলল। যতদূর মনে হয় আজ রাতের মধ্যে কিছু ঘটবে না, আর আমাকে এখানে দেখলে তিনি শুধু শুধু উদ্বিগ্ন হবেন। আমি ওকে চুমু খেলাম। আমার দিকে তাকিয়ে তিনি তার বিকট হাসিটা হাসলেন। তারপর বললেন, তুমি যে আমাকে এতটা ভালো দেখলে সেজন্য আমার খুব খুশি লাগছে। আমি ঘুমের বড়ি খেয়ে রাত 12:30টায় শুয়ে পড়ি। ফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আর কয়েক মিনিট মাত্র সময় আছে, তোমাকে নিয়ে আসার জন্য মার্সেল গাড়ি নিয়ে যাচ্ছে। মার্সেল লিওনেলের কাজিন। প্যারিসে নির্জন রাস্তা দিয়ে প্রচণ্ড বেগে আমাকে নিয়ে ছুটে চলে। পোর্ট শপের কাছে একটা দোকানে আমরা দ্রুত একটু কফি গলায় ঢেলে দিই। নার্সিংহোমের উদ্যানে পুপেত আমাদের সঙ্গে দেখা করে। সব শেষ হয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। এত প্রত্যাশিত, এত অকল্পনীয়, মার জায়গায় ওই শয্যায় শুয়ে থাকা ওই মৃতদেহ, হাত দুটি হিমশীতল, কপালও তাই। তবু তখনও মা, আবার চিরদিনের জন্য যিনি বিদায় নিয়েছেন তিনিও। চিবুকের নিচ দিয়ে বাঁধা একটা ব্যান্ডেজ চিবুকটাকে উপরের দিকে তুলে রেখেছে, মুখের একটা ফ্রেমের মতো। আমার বোন ব্লমে সরণিতে গিয়ে কিছু কাপড় জামা নিয়ে আসার কথা বলল। কি জন্যে? তাই তো সচরাচর করা হয়। আমরা করব না। মাকে পোশাক পরাবো, তার পায়ে জুতো দেব, যেন তিনি বাইরে ডিনারে যাচ্ছেন। এ আমি কল্পনা করতে পারি না। আর আমার মনে হয় না যে তিনিও এটা চাইতেন। উনি অনেকবার বলেছেন যে তার দেহ সম্পর্কে তিনি মোটেও চিন্তিত নন। আমি মাদমোয়াজেল কুর্নোকে বললাম, ওকে ওর একটা লম্বা নাইট গাউন পরিয়ে দিন। পুপের টেবিলের দেরাজ থেকে ওর বিয়ের আংটিটা বের করে বলল, আর এটার কি করব? আমরা ওই আংটি ওর আঙ্গুলে পরিয়ে দিলাম। কেন? কারণ ওই গোল সোনার জিনিসটার জায়গা এই পৃথিবীর আর কোথাও ছিল না। পুপেত অসম্ভব ক্লান্ত হয়ে গিয়েছিল, যা আর আমাদের মা নয়। তার প্রতি একটি শেষ দৃষ্টিপাত করার পর আমি দ্রুত ওকে নিয়ে চলে যাই। আমরা দোমবারে মার্সেলের সঙ্গে একটু সুরা পান করি। কি ঘটেছে পুপেত আমাদের জানালো। 9টার সময় এন ঘর থেকে বেরিয়ে এসে ক্রুদ্ধ ভঙ্গিতে বলেছিলেন, আর একটা ক্লিপ খুলে গেছে, ওর জন্য এত কিছু করার পর এই কাণ্ড, বিরক্তিকর। আমার বোনকে হতবুদ্ধি করে দিয়ে উনি চলে যান। মার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। তবু তিনি নালিশ জানান ওর খুব গরম লাগছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওরা ওকে একটা ইঞ্জেকশন দেয়। তিনি ঘুমিয়ে পড়েন। পুপেত ওর কাপড় বদলে বিছানায় শুয়ে একটা গোয়েন্দা কাহিনী পড়ার চেষ্টা করে। দুপুর রাতের দিকে মা নড়াচড়া করতে থাকেন। পুপেত আর নার্স তার শয্যার পাশে গিয়ে দাঁড়ায়। তিনি চোখ খোলেন। তোমরা এখানে কি করছো? তোমাদের এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? আমি বেশ ভালো আছি। আপনি একটা দুঃস্বপ্ন দেখছিলেন। মাদমোয়াজেল কুর্নো মায়ের পায়ের কাছে চাদরটা টান টান করে দিলেন। সেখানে লেগেছিল মৃত্যুর শীতল স্পর্শ। আমার বোন বুঝতে পারছিল না আমাকে কি ডেকে পাঠাবে, কিন্তু মায়ের জ্ঞান বুদ্ধি ছিল পরিষ্কার। অত রাতে আমাকে ওখানে দেখে তিনি ভয় পেয়ে যাবেন। পুপেত আবার তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাত 1টায় মা আবার নড়ে ওঠেন। দুষ্টুমি ভরা গলায় তিনি ফিসফিস করে একটা গানে ধোঁয়া ওড়ালেন। বাবা মাঝে মাঝে এই গানটা গাইতেন, তুমি চলে যাচ্ছ আর তুমি আমাদের ফেলে রেখে যাবে এখানে। পুপেত বলে, না না, আমি তোমাকে ছেড়ে যাব না। মা একটা ছোট্ট হাসি দিলেন। তার সব জানা আছে। তার নিঃশ্বাসের কষ্ট ক্রমেই বেড়ে উঠতে থাকে। আর একটা ইঞ্জেকশন দেবার পর তিনি ভারী জড়িত স্বরে গুঞ্জন করে বললেন, আমাদেরকে ঠেলে দূরে রাখতেই হবে চরণকে। আমাদের চরণকে দূরে ঠেলে রাখতে হবে? না, মা বললেন, মরণকে। খুব জোর দিয়ে তিনি মরণ কথাটি উচ্চারণ করেন। তারপর যোগ করেন, আমি মরতে চাই না। তারপর কিছুক্ষণের জন্য তার কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়। আমার বইটা বের করার সময় পেলে ভালো হতো। ওর যাকে পছন্দ হয় তাকেই সেবা শুশ্রূষা করার স্বাধীনতা দেয়া উচিত। আমার বোন কাপড় জামা পরে নেয়। মা তার চেতনা প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন। হঠাৎ তিনি চেঁচিয়ে ওঠেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তার মুখ হা হয়ে যায়। নির্মমভাবে বিধ্বস্ত ওই মুখে বিশাল দুটি চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে।
একটা খিঁচুনি দিয়ে তিনি কোমাতে চলে যান। মাদমোয়াজেল কুর্নো বলে, যান ফোন করে দিন। পুপেত ফোন করে। আমি কোনো সাড়া দিই না। অপারেটর প্রায় আধ ঘন্টা ধরে ফোন করার পর আমার ঘুম ভাঙে। ইতোমধ্যে পুপেত মার কাছে ফিরে যায়। মা, তিনি আর ওখানে নেই। যদিও তখনও তার হৃদযন্ত্র কাজ করছে, ক্ষীণ নিঃশ্বাস পড়ছে। কাচের মতো চোখে তাকিয়ে আছেন, কিন্তু কিছুই দেখছেন না। তারপর সব শেষ হয়ে যায়। ডুকরে কেঁদে উঠে আমার বোন বলল, ডাক্তাররা বলেছিলেন যে মোমবাতির শিখার মতো উনি নিভে যাবেন, কিন্তু তা হয়নি, মোটেই সেরকম হয়নি। নার্স বলল, কিন্তু ম্যাডাম, আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি, ওটা ছিল একটি অতি সহজ মৃত্যু। মা তার সারা জীবন ক্যান্সারের ভয়ে ভীত ছিলেন। নার্সিংহোমে তার এক্স-রে করবার পরও বোধহয় তিনি ওই ভয়ে আক্রান্ত ছিলেন। কিন্তু অপারেশনের পর তিনি সে কথা এক মুহূর্তের জন্যও চিন্তা করেননি। মাঝে মাঝে একটা ব্যাপারে তার ভয় করত। তার বর্তমান পরিণত বয়সে তিনি হয়তো অপারেশনের ধাক্কাটা সামলে উঠতে পারবেন না। কিন্তু তাকে যে পেরিটোনাইটিসের জন্য অপারেশন করা হয়েছে, গুরুতর অবস্থা কিন্তু নিরাময়যোগ্য, সে কথা তিনি স্বপ্নেও কখনো ভাবেননি। আমরা এর চাইতেও বেশি অবাক হই যখন তিনি কিছুতেই কোনো পাদ্রীকে সাক্ষাৎ দান করতে অস্বীকার করেন। এমনকি যখন তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে, যখন তিনি বলে ওঠেন, সিমনের সঙ্গে আর আমার দেখা হবে না, তখনও তিনি পাদ্রীকে ডাকতে রাজি হননি। মার্থা তার জন্য একটা প্রার্থনা পুস্তক, একটা ক্রুশের মডেল ও একটা জপমালা নিয়ে এসেছিল। তিনি সেগুলি তার দেরাজ থেকে বের করেননি। একদিন সকালে জিন তাকে বলেছিল, ফ্রাঁসোয়া মাসি, আজ রোববার, আপনি কি কমিউনিয়ন নিতে চান? বাছা, আমি বড্ড ক্লান্ত, প্রার্থনা করার মতো শক্তি আমার নেই। ঈশ্বর দয়ালু। মাদাম তারদু পুপেতের উপস্থিতিতে ওকে চেপে ধরেন। তিনি কি তার কনফেসরের সঙ্গে দেখা করতে চান না? তিনি কি তার শেষ স্বীকারোক্তি করবেন না? মার মুখের ভঙ্গি কঠোর হয়ে গিয়েছিল। আমি বড় বেশি ক্লান্ত। তারপর ওই আলোচনার ইতি টেনে দিয়ে তিনি চোখ বুজেছিলেন। তার আরেক পুরনো বন্ধু তাকে দেখে যাবার পর তিনি জিনকে বলেছিলেন, বেচারা লুইসা, ও আমাকে এমন সব নির্বোধ প্রশ্ন যে করে। ও জানতে চেয়েছিল এই নার্সিংহোমে তাদের কোনো নিজস্ব ধর্মযাজক আছে কিনা। থাকুক বা না থাকুক, আমার যেন তাতে কিছু এসে যায়। মাদাম দা স্যাঁত অগো আমাদের পেছনে লেগেছিলেন। উনি যখন এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন, তখন নিশ্চয়ই ধর্মের সান্ত্বনা ও আশ্বাস কামনা করছেন। না, করছেন না। তিনি আমার ও তার আরও কয়েকজন পুরনো বন্ধুর কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন যে তার জীবন যেন ভালোভাবে শেষ হয়, আমরা সে ব্যাপারে তাকে সাহায্য করব। এই মুহূর্তে তিনি যা চান তা হলো ভালোভাবে সুস্থ হয়ে ওঠার জন্য যেন তাকে সাহায্য করা হয়, আমাদের দোষ দেয়া হয়। আমরা কিন্তু শেষ ধর্মীয় আচার পালনে মাকে কোনো রকম বাধাই দিইনি, তবে তা পালনের জন্য কোনো রকম চাপও দিইনি। আমাদের হয়তো তাকে বলা উচিত ছিল, মা, তোমার ক্যান্সার হয়েছে, তুমি মরতে চলেছ। আমরা যদি খুব ধার্মিক কোনো মহিলাকে তার কাছে একা রেখে যেতাম, তাহলে আমি নিশ্চিত তিনি উপরোক্ত কথা বলতেন। আমার অবশ্য ভয় হতো পাছে আমি ওর মধ্যে বিদ্রোহের পাপ জাগিয়ে তুলি। তাহলে পরলোকে, পার্গেটরিতে তাকে হয়তো কয়েক শতাব্দী কাটাতে হবে। মা এসব অন্তরঙ্গ কথাবার্তা পছন্দ করতেন না। তিনি চাইতেন তার বিছানা ঘিরে থাকবে তরুণ সহাস্য মুখ। তিনি তার জ্ঞাতি নাতনিদের বলতেন, আমি যখন বিশ্রাম নিবাসে বাস করব, তখন আমার মতো অন্যান্য বৃদ্ধদের দেখবার প্রচুর সময় পাব। জিন, মার্থা এবং আরও ২-৩ জন ধর্মপ্রাণ কিন্তু বুঝদার বন্ধুদের সাহচর্যে তিনি নিরাপদ বোধ করতেন। আমরা মাকে যে বঞ্চনাটুকু করছি তা ওদের অনুমোদন পায়। মা অন্যদের বিশ্বাস করতেন না। কয়েকজন সম্পর্কে বিরূপতার সঙ্গেই মন্তব্য করতেন, যেন যাদের উপস্থিতি তার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে, তাদের তিনি এক বিস্ময়কর সংজ্ঞার সাহায্যে চিহ্নিত করতে পারতেন। আর ক্লাবের ওই মহিলারা, ওদের সঙ্গে সাক্ষাতের জন্য আর আমি ওখানে যাচ্ছি না। আমি আর কখনো ক্লাবে যাব না। লোকে হয়তো ভাববে যে ওর ধর্মবিশ্বাস ছিল ওপর ওপর, শুধু কথার কথা, কারণ যন্ত্রণা আর মৃত্যুর সামনে তা টিকে থাকেনি। ধর্মবিশ্বাস কি আমি জানি না, কিন্তু ওর সমস্ত জীবন আবর্তিত হয়েছিল ধর্মকে ঘিরে। ধর্মই ছিল তার সারসত্তা। তার দেরাজে আমরা যেসব কাগজপত্র পেয়েছি তার মধ্যে এর প্রমাণ মেলে। তিনি যদি প্রার্থনাকে যান্ত্রিক, একঘেয়ে, ক্লান্তিকর শব্দোচ্চারণের চাইতে বেশি কিছু মনে না করতেন, তাহলে মালা জপ করা তাকে ক্রসওয়ার্ড করার চাইতে বেশি ক্লান্ত করত না। তিনি যে প্রার্থনা করতেন না, তার কারণ তিনি মনে করতেন যে এর জন্য নিরবচ্ছিন্ন মনোসংযোগ দরকার,
এর জন্য দরকার চিন্তা এবং আত্মার একটা বিশেষ অবস্থা। আমার দৃঢ় বিশ্বাস, ঈশ্বরের কাছে কি প্রার্থনা করা উচিত তিনি তা জানতেন। হে ঈশ্বর, আমাকে নিরাময় করে দাও, কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি নীরবে মৃত্যুকে মেনে নিচ্ছি। কিন্তু তিনি নেননি। সত্যের এই চূড়ান্ত মুহূর্তে তিনি কপট কোনো শব্দ উচ্চারণ করতে চাননি। কিন্তু একই সঙ্গে বিদ্রোহ করার যে অধিকার তার ছিল, তাও তিনি নিজেকে প্রদান করেননি। তিনি নীরব থাকেন। ঈশ্বর দয়ালু। বিভ্রান্ত মাদমোয়াজেল হতিয়ে বলেন, আমি বুঝতে পারছি না, আপনার মা এত ধার্মিক, এত পুণ্যবতী, তবু মৃত্যু সম্পর্কে এত ভীত। আচ্ছা, ও কি জানে না বহু সন্ত মৃত্যুবরণের সময় আর্তচিৎকার করে উঠেছিলেন? তাদের দেহে প্রচণ্ড আলোড়ন ও কম্পন দেখা দিয়েছিল। তাছাড়া ঈশ্বর অথবা শয়তান কারো ভয়েই মা ভীত ছিলেন না। তার ভয় ছিল এই ধরনীকে ছেড়ে যেতে। আমার দিদিমা খুব ভালো করে টের পেয়েছিলেন যে তিনি মরতে চলেছেন। পরিতৃপ্ত চিত্তে তিনি বলেছিলেন, আমি শেষবারের মতো একটা ছোট্ট সেদ্ধ ডিম খাব, তারপর আমি আবার গিয়ে মিলিত হব গুস্তাভের সঙ্গে। তিনি কখনোই কোনো গভীর আবেগ নিয়ে বাঁচেননি। ৮৪ বছর বয়সে তিনি হতাশা ও বিষণ্ণতার মধ্যে উদ্ভিদের মতো নিষ্ক্রিয়ভাবে বেঁচে চলেছিলেন। মৃত্যুর ব্যাপারটা তার শান্তি বিঘ্নিত করত না, তার বিরক্তি উৎপাদন করত না। আমার বাবাও কম সাহসিকতা প্রদর্শন করেননি। তিনি আমাকে বলেছিলেন, তোমার মাকে বলে দিও কোনো যাদবকে যেন ডেকে না পাঠানো হয়। আমি কোনো অভিনয়ে অংশ নিতে চাই না। আর তিনি কয়েকটি জাগতিক বাস্তব বিষয় সম্পর্কে কিছু নির্দেশ দিয়েছিলেন। আমার দিদিমা যে প্রশান্তির সঙ্গে স্বর্গকে গ্রহণ করেন, আমার ধ্বংসপ্রাপ্ত তিক্ততাপূর্ণ পিতৃদেবও সেই একই রকম প্রশান্তির সঙ্গে মহাশূন্যতাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আমি জীবনকে যেভাবে ভালোবাসি, আমার মাও জীবনকে সেভাবে ভালোবাসেন। আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার মধ্যে যে বিদ্রোহের ভাব জেগে ওঠে, মায়ের মধ্যেও তাই জেগে উঠেছিল। তার শেষ দিনগুলিতে আমি আমার সর্বশেষ বই সম্পর্কে তার কাছ থেকে অনেকগুলি চিঠি পেয়েছিলাম। ধর্মপ্রাণ মানুষটার তিক্ততাপূর্ণ দয়ার সুরে আমাকে লেখেন, তুমি যদি তোমার ধর্মবিশ্বাস না হারাতে, তাহলে মৃত্যু তোমাকে এত আতঙ্কিত করতে পারত না। সদিচ্ছা প্রণোদিত আমার পাঠকরা লেখেন, অপসৃত হয়ে যাওয়াটা বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ নয়, আপনার রচনাবলী থাকবে। আর আমি মনে মনে তাদের উদ্দেশ্যে বলি, ওরা সবাই ভুল করছে। ধর্ম যেমন আমার মায়ের জন্য কিছু করতে পারেনি, মরণোত্তর সাফল্যের প্রত্যাশাও তেমনি আমার জন্য কিছু করতে পারবে না। এটাকে তুমি স্বর্গীয় বা পার্থিব যাই বিবেচনা করো, তুমি যদি জীবনকে ভালোবাসো, তাহলে অমরত্বের কথাটা মৃত্যুর ক্ষেত্রে কোনো সান্ত্বনাই নয়। ডাক্তাররা যদি প্রথম উপসর্গগুলি দেখা দেবার সঙ্গে সঙ্গে মায়ের ক্যান্সারটা ধরতে পারতেন, তাহলে কি হতো? নিঃসন্দেহে তখন রশ্মি দিয়ে তার চিকিৎসা করা হতো এবং তিনি হয়তো আরও ২-৩ বছর বেশি বাঁচতেন। কিন্তু সেক্ষেত্রে তিনি তার অসুখ সম্পর্কে অবহিত হতেন। অন্তত তার প্রকৃতি সম্পর্কে তার একটা সন্দেহ হতো এবং তার দিনগুলি অতিবাহিত হতো আতঙ্কের মধ্যে। একটা বিষয়ের জন্য আমাদের ভীষণ দুঃখ হয়, ডাক্তারদের ভুল আমাদের প্রবঞ্চনা করে। তা না হলে মায়ের সুখই আমাদের প্রধান চিন্তা হয়ে উঠত। যেসব অসুবিধার কথা ভেবে জিন এবং পুপেট গরমের সময় তাকে ওদের ওখানে নিয়ে যেতে চায়নি, তা ধর্তব্যের মধ্যেই আসতো না। আমি আরও অনেক বেশি করে তার কাছে আসতাম, তার সঙ্গে থাকতাম। তার আনন্দ বিধানের জন্য আমি আরও অনেক কিছু উদ্ভাবন করতাম। আর ডাক্তাররা যে তাকে পুনরুজ্জীবিত করে তার অপারেশন করেন, সেজন্য কি আমরা দুঃখিত হব, নাকি হব না? তিনি, যিনি একটি দিনও হারিয়ে যেতে দিতে চাননি, তিনি জিতে নিয়েছিলেন ৩০টি দিন। ওই দিনগুলি তাকে আনন্দ দেয়, কিন্তু তাকে উদ্বেগ ও যন্ত্রণাও এনে দেয়। তবে আমি মাঝে মাঝে ভাবতাম যে তার মাথার ওপরে একটা শাহাদাতের খড়গ ঝুলছে, আর যেহেতু তিনি তার হাত থেকে রক্ষা পেয়েছেন, তাই তার হয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর আমার বোন, যেদিন ও আমার মাকে দেখতে পায়, সেদিনই যদি মাকে হারাতে হতো, তাহলে ওই আঘাত সম্ভবত সে সহ্য করতে পারত না। আমার কথা, ওই বুধবার সকালে মা মারা গেলে পরবর্তী ৪ সপ্তাহ আমার জন্য যেসব চিত্রশালা, যেসব দুঃস্বপ্ন, যেসব বেদনা রেখে গেছে, তা আমি কখনো পেতাম না। কিন্তু আমার চিত্ত কতখানি বিচলিত হতো, তার পরিমাপ আমি করতে পারি না। কারণ আমার দুঃখ যেভাবে বিস্ফোরিত হয়, সে সম্পর্কে আমি আগে কিছুই বুঝতে পারিনি। তবে যেটুকু বিলম্ব হয়, তাতে আমরা নিঃসন্দেহে উপকৃত হই। সেটা আমাদের অনুশোচনা থেকে রক্ষা করে, কিংবা প্রায় রক্ষা করে। কোনো ভালোবাসার পাত্র মারা গেলে তারপরেও বেঁচে থাকার পাপের জন্য মানুষ হাজারো হৃদয় বিদারক দুঃখ পায়।
তার মৃত্যু তার অতুলনীয় গুণকে সামনে তুলে আনে। তার অনুপস্থিতি যে বিশ্বকে মুছে ফেলে দেয়, সে ওই বিশ্বের মতো বিশাল হয়ে ওঠে। আপনার মনে হয় আপনার জীবনে তার আরও অনেক বেশি স্থান থাকা উচিত ছিল, দরকার হলে সব জায়গাটা জুড়েই। আপনি নিজেকে এই পাগলামি থেকে ছিনিয়ে নেন। তিনি তো ছিলেন অনেকের মধ্যে একজন, কিন্তু যেহেতু কোনো মানুষই আরেকজনের জন্য সে যতটুকু করতে পারত তার সবটুকু কখনোই করে উঠতে পারে না, এমনকি তার সাধ্যের মধ্যে যতটুকু আছে বলে মনে করে তাও করে না, সেহেতু আত্মতিরস্কারের জন্য যথেষ্ট জায়গা থেকে যায়। মায়ের ক্ষেত্রে শেষের বছরগুলিতে আমরা কয়েকটি বিষয়ে বিশেষ অপরাধ করেছি, তার প্রতি যথেষ্ট মনোযোগ দিইনি। করা উচিত ছিল এমন অনেক জিনিস বাদ দিয়েছি, অনেক করণীয় কাজ পরিহার করেছি। তবে আমাদের মনে হয় আমরা একেবারে শেষ দিকে তাকে আমাদের যে দিনগুলি দিয়েছি, আমরা কাছে থাকায় তিনি যে শান্তি পেয়েছেন, ভয় এবং যন্ত্রণার উপরে তার যে বিজয় সম্ভব হয়, এর মাধ্যমে আমরা আমাদের অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত করেছি। আমাদের দুর্দমনীয় সতর্কতা ব্যতি রেখে তার আরও অনেক বেশি কষ্ট হতো, কারণ তুলনামূলকভাবে বলতে গেলে তার মৃত্যু সত্যিই ছিল একটি সহজ মৃত্যু। আমাকে ওই নিষ্ঠুর প্রাণীদের হাতে ছেড়ে দিও না, এরকম আবেদন করার মতো যাদের কেউ নেই, আমার তাদের কথা মনে হয়। নিজেকে ওই রকম অসহায় প্রতিরক্ষাহীন একটা জিনিস বলে অনুভব করা, উদাসীন ডাক্তারবৃন্দ এবং অত্যধিক কাজের চাপে পিষ্ট নার্সদের করুণার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে থাকা, সে কি যন্ত্রণাকাতর! আতঙ্ক যখন ঝাঁপ দিয়ে আসে, তখন কপালের ওপর রাখার জন্য কোনো হাত নেই। ব্যথা ছিন্নভিন্ন করতে শুরু করা মাত্র কোনো ব্যথা উপশমের ওষুধ নেই। শূন্যতার বিশাল নীরবতাকে পূর্ণ করার জন্য কোনো আবোল তাবোল মিথ্যা কচকচানি নেই। ২৪ ঘন্টার মধ্যে ওর বয়স ৪০ বছর বেড়ে যাবে। ওই কথাও আমার সমস্ত মনকে আচ্ছন্ন করে রাখে। আজও কেন এত সব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু? তারপর সাধারণ ওয়ার্ডগুলিতে কারো শেষ সময় এগিয়ে আসতে শুরু করলেই মৃত্যু পথযাত্রীর খাটের চারপাশে পর্দা টেনে দেয়া হয়। মানুষটা অন্য খাটের চারপাশে ওই পর্দা দেখেছে, পরদিন ওই খাটকে শূন্য দেখেছে। সে সব জানে। আমি আমার মায়ের চেহারা মনে করলাম। সে কালো সূর্যের পানে সরাসরি কেউ তাকাতে পারে না, ঘন্টার পর ঘন্টা ঘন্টা ধরে, তাও ওকে অন্ধ করে দিয়েছে। প্রসারিত মণি নিয়ে বড় বড় চোখ করে তার স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার ভয়ঙ্কর ছবিটি দেখলাম আমি। অতি সহজ মৃত্যুই হয়েছে তার, একটা উচ্চ শ্রেণীর মৃত্যু। পুপেত আমার ওখানে রাত কাটালো। সকাল 10টায় আবার আমরা ক্লিনিকে ফিরে যাই। হোটেলের মতো দুপুর 12টার মধ্যে ঘর খালি করে দিতে হবে। আমরা আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠি, দুটো দরজা খুলি, শয্যাটা শূন্য। দেয়াল, জানালা, ল্যাম্প, আসবাবপত্র সব নিজ নিজ জায়গায় আছে। সাদা চাদরটার উপরে এখন কিছু নেই। আগে থাকতে দেখা আর জানা এক জিনিস নয়। অভিঘাতটা এত প্রচণ্ড হলো যেন আমরা এটা প্রত্যাশাই করিনি। আমরা দেয়াল, আলমারি থেকে সুটকেসগুলি বের করলাম। জামাকাপড়, টয়লেট সামগ্রী, কাগজপাতি সব এক জায়গায় জড়ো করলাম। বিশ্বাসভঙ্গের মধ্য দিয়ে ৬ সপ্তাহের অন্তরঙ্গতা চূড়ান্ত ক্ষয়। আমরা লাল ড্রেসিং গাউনটা ফেলে রেখে যাই। আমরা বাগানটা অতিক্রম করি। ওখানে নিচের দিকে গাছগাছালির আড়ালে একটা শব কক্ষ আছে। তার ভেতরে আছে ব্যান্ডেজ দিয়ে চিবুক বাঁধা আমার মায়ের শরীর। পুপেত অনেক কষ্ট পেয়েছে, কিছু তার নিজের ইচ্ছায়, কিছু ভাগ্যচক্রে। তার বিধ্বস্ত অবস্থায় আমি ওখানে গিয়ে মাকে আরেকবার দেখার কথা ওকে বলতে পারিনি। আমি নিজে দেখতে চাই কিনা সে বিষয়ে আমিও সুনিশ্চিত ছিলাম না। আমরা ব্রমে সরণিতে দারোয়ানের কাছে সুটকেসগুলি রেখে দিই। শবদেহের ব্যবস্থা করা একটি সংস্থা আমাদের চোখে পড়ে। এটাতেই চলবে। কালো পোশাক পরিহিত 2 ভদ্রলোক আমাদের কি ইচ্ছা জানতে চাইলেন। ওরা আমাদের বিভিন্ন প্রকার কফিনের আলোকচিত্র দেখালেন। এটা বেশ নান্দনিক। পুপেত কান্নাজড়িত হাসিতে ভেঙে পড়ে। বেশি নান্দনিক ওই বাক্সটা। উনি কিছুতেই ওর মধ্যে থাকতে চাইতেন না। সমাধিস্থ করার তারিখ ঠিক হলো শুক্রবার, 2 দিন পর। আমরা ফুল দিতে চাই। আমরা বললাম হ্যাঁ, কেন তা না জেনেই। মালা নয়, ক্রসের আকারে বড় নয়, শুধু বড় একটা গুচ্ছ। খুব ভালো, ওরা সব ব্যবস্থা করবেন। বিকেলবেলা আমরা সুটকেসগুলি ফ্ল্যাটে নিয়ে যাই। মাদমোয়াজেল লেবনও সেটা সম্পূর্ণ রূপান্তরিত করে ফেলেছে। আগের চাইতে অনেক পরিচ্ছন্ন, অনেক মনোরম, এত উন্নত যে আমরা প্রায় চিনতেই পারছিলাম না। আমার মার বেড জ্যাকেট ও রাত কামিজগুলি একটা ব্যাগে ঢুকিয়ে সেটা আলমারিতে রাখি। বইগুলি তুলে রাখি একটা তাকে। অডিকোলন, চকোলেট আর টয়লেট সামগ্রী ফেলে দিই। তারপর বাকি জিনিসগুলি আমরা ওখানে নিয়ে যাই। সেদিন রাতে আমার ঘুম আসেনি। মা আমাকে বলেছিলেন, আমাকে এত ভালো দেখাচ্ছে,
তুমি যেটা দেখে যাচ্ছ এতে আমার খুব ভালো লাগছে। আমার উদ্দেশ্যে তার ওই শেষ কথাগুলি শোনার জন্য আমার কোনো দুঃখ বোধ হচ্ছে না। কিন্তু তার শরীরটাকে অত তাড়াতাড়ি ফেলে রেখে চলে আসার জন্য আমি নিজেকে গাল দিলাম। উনি এবং আমার বোনও বলেছিল একটা মৃতদেহ অর্থহীন। কিন্তু তবু সেটা তো তার মাংস, তার অস্থি এবং আরও কিছু সময়ের জন্য তার মুখও। আমার বাবার সময় যতক্ষণ পর্যন্ত না তিনি আমার জন্য একটা বস্তুতে পরিণত হন, আমি তার কাছে ছিলাম। উপস্থিতি আর শূন্যতার মধ্যবর্তী ক্রান্তিকালটা আমি পোষ মানাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু মায়ের সময় আমি ওকে চুমু খেয়ে প্রায় সঙ্গে সঙ্গে চলে আসি এবং সেজন্যই আমার মনে হলো ওই যে এখন সব কক্ষে শৈত্যের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি আমার মাই। সবাধারে ঢুকিয়ে রাখা হবে পরদিন অপরাহ্নে। আমি কি যাব? বেলা 4টার দিকে আমি নার্সিংহোমে গিয়ে উপস্থিত হই। বিল পরিশোধ করতে হবে। মায়ের জন্য ডাকযোগে এক বাক্স ফল ও রুটি এসে পৌঁছেছে। আমি বিদায় নিয়ে আসার জন্য নার্সদের কাছে গেলাম। বারান্দায় দেখা হলো মার্টিন আর পেরেন্ট নামের মেয়ে দুটির সঙ্গে। খুব হাসি খুশি দেখা গেল ওদের। আমার গলা প্রায় রুদ্ধ হয়েছিল। আমি কোনো রকমে দু একটা কথা বলি। 114 নম্বর ঘরে দরজা পেরিয়ে যাই। দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ নোটিশটি নামিয়ে নেওয়া হয়েছে। বাগানে এসে আমি এক মুহূর্ত ইতস্তত করলাম। প্রয়োজনীয় সাহস আমি সঞ্চয় করতে পারলাম না। তাছাড়া কি লাভই বা হবে তাতে? আমি বেরিয়ে আসি। আবার আমি ক্যাঁদর বিপণী দেখতে পাই। সুন্দর সুন্দর ড্রেসিং গাউনগুলি আবার আমার চোখে পড়ে। আমি মনে মনে বলি, আর কোনোদিন আমি ওই লবিতে বসে থাকব না। সাদা টেলিফোনটা হাতে তুলে নেব না। ওখানে আর কোনো দিন যাব না। মা সেরে উঠলে আমি কি আনন্দের সঙ্গে আমার ওই অভ্যাসটা ত্যাগ করতে পারতাম। কিন্তু এখন সেগুলির জন্যে আমি স্মৃতিকাতরতায় ভুগছি। মাকে হারিয়েই যে আমি ওগুলো হারিয়েছি। আমরা ওর ঘনিষ্ঠতম বন্ধুদের কিছু স্মারক চিহ্ন দিতে মনস্থ করি। ওর বেতের ঝুড়িটার দিকে তাকাই আমরা। ওর মধ্যে আমরা দেখতে পাই উলের গোল্লা, একটা অসমাপ্ত বোনার কাজ, ওর ব্লটিং প্যাড, কাঁচি, সেলাই করার সময় আঙুলে পড়ার আঙ্গুষ্ঠ। একটা প্রবল আবেগের ঢেউ উঠে এসে আমাদের ভাসিয়ে নেয়। দ্রব্যসামগ্রীর ক্ষমতার কথা সকলেরই জানা। ওগুলির মধ্যেই জীবন নিশ্ছিদ্র হয়ে ওঠে। জীবনের নানা মুহূর্তগুলি চাইতেও এগুলির তাৎক্ষণিক উপস্থিতি বেশি প্রকট হয়। মায়ের জিনিসগুলি আমার সামনের টেবিলের ওপরে পড়ে আছে, মূল্যহীন, এতিম হয়ে যাওয়া, জঞ্জালে পরিণত হওয়া কিংবা নতুন পরিচয় পাওয়ার জন্য অপেক্ষমান। আমরা মার্থার জন্য ওর ঘড়িটা একপাশে সরিয়ে রাখলাম। ঘড়ির সঙ্গে বাঁধা কালো ফিতাটা খোলার সময় পুপেত কাঁদতে শুরু করে। বোকামি। আর আমি একেবারেই জিনিসপত্রের পূজারি নই। তবু এই ফিতাটা আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। রেখে দাও। জীবন ও মৃত্যুর মধ্যে সামঞ্জস্য বা সংহতি আনার প্রয়াস নিরর্থক। আর যে জিনিসটা যৌক্তিক নয় তার সামনে যুক্তিসিদ্ধ আচরণ করার চেষ্টাও নিরর্থক। প্রত্যেককে নিজ নিজ আবেগের হুড়াহুড়ির মধ্যেই যতটা ভালোভাবে সম্ভব সব ব্যবস্থা করে নিতে হবে। আমি মানুষের সর্বশেষ ইচ্ছা এবং তার অনুপস্থিতি দুটোই বুঝতে পারি। অস্থিগুলো আলিঙ্গন করা কিংবা ভালোবাসার মানুষটার দেহ সর্বজনীন কবরে সমর্পণ করা দুটোই আমার বোধগম্য হয়। আমার বোন যদি মাকে কাপড় জামা পরিয়ে দিতে বা তার বিয়ের আংটিটা নিতে চাইতো, তাহলে ওর প্রতিক্রিয়াকে আমি আমার নিজের প্রতিক্রিয়া বলেই স্বেচ্ছায় মেনে নিতাম। শেষকৃত্যানুষ্ঠান সম্পর্কে আমাদের নিজেদেরকে কোনো প্রশ্ন করার দরকার হয়নি। মা কি চাইতেন তা আমাদের জানা ছিল, আর আমরা সে অনুযায়ী ব্যবস্থা করি। কিন্তু আমরা কিছু ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হই। পেরেলাসেই সমাধিক্ষেত্রে আমাদের কিছু স্থায়ী বিশেষ অধিকার ছিল। 130 বছর আগে আমাদের প্রপিতামহের এক বোন, মিনো নাম্নী জনৈক মহিলা, ওই বিশেষ অধিকার ক্রয় করেছিলেন। তার কৃত জায়গায় কবর দেয়া হয় তাকে, আমাদের পিতামহকে, তার স্ত্রীকে, তার ভাইকে, আমাদের কাকা গাস্তকে এবং বাবাকে। এখন আর ওখানে কোনো জায়গা নেই। এরকম পরিস্থিতিতে মৃত ব্যক্তিকে একটা অস্থায়ী কবরে সাময়িকভাবে সমাহিত করা হয়। তারপর যাদের পূর্বে কবর দেওয়া হয়েছিল তাদের অস্থিসমূহ একত্রিত করে একটি মাত্র শবাধারে পুড়ে পারিবারিক ভূগর্ভস্থ কক্ষে পুনর্বার কবর দেয়া হয়। তবে সমাধিক্ষেত্রের জমি যেহেতু বিশেষ মহার্ঘ, তাই কর্তৃপক্ষ সবসময় স্থায়ী অধিকারপ্রাপ্তদের কাছ থেকে তা নিজেদের হাতে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করে। তারা জানায় যে 30 বছর অন্তর অন্তর
মালিককে তার সত্ত্ব পুনঃপ্রতিষ্ঠিত করার একটা বাধ্যবাধকতা আছে। সে সময় পার হয়ে গেছে। তবে যেহেতু আমাদের অধিকার হারাবার বিপদ সম্পর্কে যথাসময়ে আমাদের কোনো নোটিশ দেয়া হয়নি, সেহেতু আমাদের মালিকানা এখনো বিদ্যমান আছে। তবে একটা শর্ত রয়েছে, মিনোদের কোনো বংশধর আমাদের মালিকানা নিয়ে কোনো আপত্তি তুলবে না, সে বিষয়ে সুনিশ্চিত হতে হবে। একজন উকিলের মাধ্যমে এ ব্যাপারে প্রমাণ দাখিল না করা পর্যন্ত মার দেহকে কোনো একটা ভাণ্ডারে রাখতে হবে। আগামীকালের অনুষ্ঠান আমাদের আতঙ্কের মধ্যে রাখে। আমরা স্নায়বিক উত্তেজনা প্রশমনের ওষুধ খাই, 7টা পর্যন্ত ঘুমাই, কফি পান করি, খাবার খাই, তারপর স্নায়বিক উত্তেজনা প্রশমনের আরও ওষুধ গলাৎকরণ করি। 8টা বাজার অল্প আগে একটা মোটর চালিত শবদেহ বহনকারী কালো গাড়ি নির্জন রাস্তাটিতে এসে থামল। মৃতদেহ নিয়ে আসার জন্য প্রত্যুষের আগেই এই গাড়ি নার্সিংহোমে যায়। সেখানে একপাশের একটা দরজা দিয়ে মৃতদেহ বের করে আনা হয়। সকালের ঠান্ডা কুয়াশার মধ্য দিয়ে আমরা হেঁটে যাই, আসন গ্রহণ করি। ড্রাইভার আর মসিও ডুরান্টের একজনের মাঝখানে পুপেত বসে। আমি পেছনে বসি, একটা ধাতু নির্গত লকারের মতো জিনিসের পাশে। আমার বোন জিজ্ঞাসা করল, উনি এর মধ্যে? হ্যাঁ। ওর মুখ দিয়ে একটা ছোট্ট কান্নার শব্দ বেরিয়ে এলো। ও বলল, আমার একটাই সান্ত্বনা আছে, আমার ক্ষেত্রেও এরকমটাই ঘটবে, নইলে ব্যাপারটা অসম্ভব অন্যায্য হতো। তাই আমরা আমাদের নিজেদের দাফন ক্রিয়ার মহড়া দিচ্ছিলাম। দুর্ভাগ্য এইখানে যে যদিও সবাইকে এখানে এসে দাঁড়াতেই হয়, তবু প্রত্যেকেই এই অভিযানের অভিজ্ঞতা লাভ করে একাকিত্বের মধ্যে। ওই শেষের দিনগুলিতে মা যখন মনে করছিলেন যে তিনি বুঝি চিকিৎসা পরবর্তী সময়ে সেরে উঠছেন, আমরা তাকে কখনোই ছেড়ে যাইনি, তবু তখনও আমরা ছিলাম তার কাছ থেকে গভীরভাবে বিচ্ছিন্ন। আমাদের গাড়ি প্যারিস শহরের মধ্য দিয়ে এগিয়ে চলে। আমরা রাস্তাঘাট আর লোকজন দেখি সতর্কতার সঙ্গে। আমরা কোনো কিছুই চিন্তা করি না। সমাধিক্ষেত্রের প্রবেশপথে কয়েকটা গাড়ি অপেক্ষা করছিল, পরিবারের সদস্যবর্গ। ওরা গির্জা পর্যন্ত আমাদের অনুসরণ করলেন। সবাই গাড়ি থেকে নামল। শেষ কৃত্যানুষ্ঠানের লোকরা যখন শবাধারটি নামাচ্ছিল, তখন আমি পুপেতের হাত ধরে তাকে আমাদের মায়ের বোনের কাছে নিয়ে যাই। শোকে ওর মুখ চোখ লাল ফোলা ফোলা। আমরা শোভাযাত্রার মতো করে ভেতরে প্রবেশ করি। গির্জা জনাকীর্ণ, শবাধার স্থাপনের জন্য সাজানো মঞ্চে কোনো ফুল দেখা গেল না। শেষ কৃত্যানুষ্ঠানের লোকরা ফুলের গুচ্ছ গাড়িতেই রেখে এসেছে। তাতে কিছু এসে যায় না, তাতে বরং তার ইচ্ছা আরও বিশ্বস্ততার সঙ্গে পালিত হয়। এক তরুণ যাজক, তার যাজকের ঢোলা পরিচ্ছদের নিচে প্যান্ট পরা, ম্যাস অনুষ্ঠান সম্পন্ন করার পর ছোট আশ্চর্য রকম বিষণ্ণ একটা ভাষণ দিলেন। ঈশ্বর বহু দূরে। আপনাদের মধ্যে যাদের ধর্মবিশ্বাস খুব প্রবল, তাদের জন্য এমন সব দিন আসে যখন ঈশ্বরকে মনে হয় বহু দূরে, মনে হয় তিনি যেন নেই। কিন্তু তিনি আমাদের মধ্যে তার পুত্রকে পাঠিয়েছেন। কমিউনিয়নের জন্য 2টি বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় সবাই তাতে অংশ নেন। যাজক আবার সংক্ষেপে কয়েকটি কথা বললেন। তিনি যখন বললেন ফ্রাঁসোয়া দা বুভোয়া, তখন একটা প্রগাঢ় আবেগ আমাদের টুটি টিপে ধরে। তিনি তাকে আবার জীবন্ত করে তোলেন। সংক্ষেপে তার গোটা ইতিহাস বর্ণনা করেন, জন্ম থেকে বিয়ে, বৈধব্য, মৃত্যু। ফ্রাঁসোয়া দা বুভোয়া নিভৃতচারী এক মহিলা। এত কম উচ্চারিত একটি নাম এখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। লোকজন সারিবদ্ধ হয়ে এগিয়ে যায়। কয়েকজন মহিলাকে দেখা যায় ক্রন্দনরত। শেষ কৃত্যানুষ্ঠানের লোকরা যখন গির্জা থেকে শবাধারটি বের করে নিয়ে যায়, আমরা তখনও করমর্দন করে চলেছিলাম। এবার পুপেত শবাধারটি দেখতে পায়। সে আমার কাঁধের ওপর পড়ে যায়। আমি কথা দিয়েছিলাম ওকে এই রকম বাক্সে ঢোকানো হবে না। ওর যে অন্য আবেদনটা মনে পড়েনি, আমাকে ওই গর্তটার মধ্যে পড়ে যেতে দিও না। সেজন্য আমি মনে মনে নিজেকেই অভিনন্দিত করি। মসিও ডুরান্টদের একজন সব লোকজনকে জানিয়ে দিলেন যে তারা এখন যেতে পারেন। সব শেষ হয়েছে। সব বহনকারী গাড়ি একা একা চলে গেল। কোথায় গেল আমি জানলামও না। ক্লিনিক থেকে আমি একটা প্যাড নিয়ে এসেছিলাম। সেখানে একটা ছোট্ট কাগজে মায়ের হাতে 2টি লাইন লেখা ছিল। 20 বছর বয়সের সময় যেমন ছিল সেই রকম একই ঋজু দৃঢ় হাতের লেখা। আমার ইচ্ছা আমার অন্ত্যেষ্টিক্রিয়া যেন খুব সরলভাবে অনুষ্ঠিত হয়। ফুল বা মালা থাকবে না, কিন্তু প্রচুর প্রার্থনা থাকবে। তো আমরা ওর শেষ ইচ্ছা পূর্ণ করেছি, আর ফুলের কথা ওরা ভুলে যাওয়ায় আরও বেশি বিশ্বস্ততার সঙ্গেই তা পালিত হয়েছে। আমার মায়ের মৃত্যু আমাকে অত গভীরভাবে নাড়া দিয়েছিল কেন?
বাড়ি ছাড়ার পর থেকে আমি তো তার জন্য তেমন কোনো আবেগ অনুভব করিনি। বাবার মৃত্যুর পর আমি আমার মায়ের দুঃখের তীব্রতা ও সারল্য লক্ষ্য করে আলোড়িত হয়েছিলাম। অপরের জন্য তার মমতা যত্ন দেখেও আমি আলোড়িত হই। তিনি ভেবেছিলেন আমার কান্না তার কষ্টকে বাড়িয়ে দেবে মনে করে আমি বুঝি আমার কান্না চেপে রেখেছি। তাই তিনি আমাকে বলেন, তুমি তোমার নিজের কথা ভাবো। ১ বছর পর তার মায়ের মৃত্যু তার স্বামীর মৃত্যুর এক বেদনাদায়ক স্মারক হিসেবে দেখা দেয়। শেষকৃত্যানুষ্ঠানের দিন তিনি স্নায়বিক বৈকল্যে ভেঙে পড়েন। তাকে বিছানায় পড়ে থাকতে হয়। আমি সে রাত তার শয্যা পাশে কাটাই। ওই বিয়ের খাট যেখানে আমার জন্ম হয়, যেখানে আমার বাবা মারা যান, তার প্রতি আমার বিতৃষ্ণা বিস্তৃত হয়ে আমি আমার নিদ্রিত মায়ের দিকে তাকিয়েছিলাম। ৫৫ বছর বয়স, চোখ দুটি মুদিত, প্রশান্ত মুখ, এখনো সুন্দর দেখতে। তার অনুভূতির শক্তি যে তার ইচ্ছার শক্তিকে পরাজিত করেছে, এটা ভেবে আমি অবাক হই। সাধারণভাবে বলতে গেলে আমি বিশেষ কোনো আবেগ বা অনুভূতি নিয়ে তার কথা ভাবতাম না। তবু আমার ঘুমের মধ্যে, যদিও সেখানে আমার বাবা আবির্ভাব ছিল বিরল ও গুরুত্বহীন, তিনি প্রায়ই খুব তাৎপর্যময় ভূমিকা পালন করতেন। তিনি মিশে যেতেন ছাত্রের সঙ্গে, আর আমরা একসঙ্গে সুখী হয়ে উঠতাম। তারপর স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যেত। আমি কেন আবার তার সঙ্গে বাস করছি? কিভাবে আমি আবার তার ক্ষমতাবলয়ে চলে আসি? আমাদের আগেকার সম্পর্ক এইভাবে আমার মধ্যে দ্বৈত রূপ নিয়ে কাজ করতে থাকে। একটা বশ্যতা, যাকে আমি ভালোবাসতাম, আবার ঘৃণাও করতাম। যখন মায়ের দুর্ঘটনা, অসুখ এবং মৃত্যু আমাদের যোগাযোগের সব রুটিন ভেঙে দিল, তখন তা তার সমস্ত শক্তি নিয়ে পুনরুজ্জীবিত হলো। এ পৃথিবী থেকে যারা বিদায় নেয়, তাদের পেছনের কাল অপসৃত হয়ে যায়। আর আমার যত বয়স বাড়তে থাকে, আমার বিগত বৎসরগুলি তত বেশি করে একসঙ্গে মিলিত হতে থাকে। আমার ১০ বছর বয়সের মা সোনামণি আর যে বৈরী মহিলা আমার কিশোর জীবনকে নির্যাতন করেছিলেন, তাদের দুজনকে আমি আর আলাদা করতে পারি না। আমি যখন আমার বৃদ্ধা মায়ের জন্য অশ্রু বিসর্জন করি, তখন আমি উভয়ের জন্যই অশ্রু বিসর্জন করি। আমি ভেবেছিলাম আমাদের ব্যর্থতার ব্যাপারে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি এবং তা আমি মেনে নিয়েছি। কিন্তু তার বিষাদ আমার অন্তরে ফিরে আসে। আমাদের দুটো আলোকচিত্র আছে, প্রায় একই সময়ে তোলা। আমার বয়স ১৮, মার প্রায় ৪০। আজ আমি প্রায় ওর মা হতে পারতাম, আর ওই বিষণ্ণ চোখের মেয়েটির দিদিমা। উভয়ের জন্য আমি বেদনা বোধ করি। আমার জন্য, কারণ আমার বয়স এত কম এবং আমি কিছুই বুঝি না। ওর জন্য, কারণ ওর ভবিষ্যৎ রুদ্ধ এবং তিনি কখনোই কোনো কিছুই বোঝেননি। কিন্তু ওদের দুজনকে কি উপদেশ দিতে হবে তা আমার জানা নেই। তার যে নিরানন্দ শৈশবের কারণে তিনি আমাকে অসুখী করতে বাধ্য হন, সেজন্য তিনি নিজেও কষ্ট পান, সেটা মুছে ফেলার ক্ষমতা আমার নেই। তিনি যদি আমার জীবনের বেশ কয়েকটি বছর তিক্ত করে তুলে থাকেন, তাহলে আমিও তার শোধ নিয়েছি, যদিও তেমন কিছু করার পরিকল্পনা আমি করিনি। আমার আত্মা সম্পর্কে তিনি ছিলেন তীব্র উদ্বেগাক্রান্ত। এই পার্থিব জগতের ক্ষেত্রে আমার সাফল্য তাকে আনন্দ দেয়, কিন্তু তার পরিচিত লোকজনের মধ্যে আমার কেলেঙ্কারি তাকে আহত করে। যখন তার কোনো কাজিন মন্তব্য করে, সিমন পরিবারের একটা কলঙ্ক বিশেষ, তখন তা তার কাছে শ্রুতি সুখকর হয়নি। তার অসুখের সময় মায়ের পরিবর্তনগুলি আমার দুঃখকে বিশেষভাবে বাড়িয়ে তুলেছিল। আমার মা ছিলেন একজন বলিষ্ঠ, উৎসুক এবং আগ্রহী মানসিক ধাঁচের নারী, কিন্তু অনেক কিছু বর্জন ও ত্যাগ করার ফলে তিনি বিভ্রান্ত ও কঠিন হয়ে পড়েন। শয্যাশায়ী হয়ে পড়ার পর তিনি তার নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নেন, কিন্তু একই সঙ্গে তিনি নিজের মধ্যে অপরের জন্য তার অবিচলিত মমতা ও যত্নের বোধ ধরে রাখলেন। তার দ্বন্দ্বের মধ্য থেকেই জেগে ওঠে একটা প্রীতিকর সংহতি। আমার বাবা আর তার সামাজিক চরিত্র ছিল হুবহু একরকম। তার এবং তার শ্রেণীর কণ্ঠস্বর ও উচ্চারণ ছিল একেবারে একরকম। আমার উদ্দেশ্যে তার শেষ কথাগুলি ছিল, সিমন, তুমি খুব অল্প বয়স থেকে নিজের জীবিকা অর্জন করতে শুরু করেছিলে, আর তোমার বোনের জন্য আমাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এরকম উক্তি চোখে অশ্রু এনে দেয় না। আমার মাকে একটা আধ্যাত্মিক আদর্শবাদের সঙ্গে বেমানানভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল, অথচ তার মধ্যে ছিল জীবনের জন্য একটা তীব্র জামতব অনুরাগ। সেটাই ছিল তার সাহসিকতার উৎস। এবং তিনি যখন একবার তার দেহের ওজন সম্পর্কে সচেতন হয়ে উঠলেন, তখন সেটাই তাকে সত্যের দিকে নিয়ে গেল। যেসব তৈরি করা ধ্যান ধারণা তার আন্তরিক ও প্রীতিপদ দিককে আড়াল করে রেখেছিল, তিনি সেসব থেকে নিজেকে মুক্ত করে নিলেন। আর তখন আমি প্রগাঢ় স্নেহের একটা উষ্ণতা অনুভব করি, যা ইতপূর্বে প্রায়ই একটা ঈর্ষার দ্বারা বিকৃত হয়েছিল। যে ঈর্ষার প্রকাশ ঘটত অতিশয় বাজেভাবে।
আমি তার কাগজপত্রের মধ্যে এই হৃদয়স্পর্শী সাক্ষ্য পেয়েছি। তিনি 2টি চিঠি একপাশে সরিয়ে রেখেছিলেন। একটি জনৈক জেসুইট পাদ্রির লেখা, আরেকটি ওর এক বন্ধুর। ওরা দুজনই মাকে নিশ্চয়তা দেন যে আমি একদিন ঈশ্বরের কাছে ফিরে আসব। মা শ্যামস থেকে একটা অনুচ্ছেদ নকল করে রেখেছিলেন। তাতে বলতে গেলে স্পষ্ট করেই বলা হয়েছিল, আমার 20 বছর বয়সের সময় যদি আমি আমার চাইতে বড়, বিশেষ শ্রদ্ধাভাজন একজন মানুষের সাক্ষাৎ পেতাম, যিনি আমার কাছে নিৎসে এবং জিদ এবং স্বাধীনতার কথা বলতেন, তাহলে আমি বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যেতাম না। মা তার নথি কাগজ থেকে কেটে রাখা একটা প্রবন্ধ দিয়ে পূর্ণ করেন। জাপল ছাত্র একটি আত্মাকে রক্ষা করেছে। ওই লেখায় রেমি রুর উল্লেখ করেছেন। প্রসঙ্গত একেবারেই মিথ্যে কথা। দ্বাদশ তালাক দিতে ব্যারিওনা অভিনীত হবার পর জনৈক নিরীশ্বরবাদী ডাক্তার ধর্মবিশ্বাস লাভ করেন। এসব কাগজ থেকে মা কী পেতে চাইছিলেন তা আমি ভালোভাবেই বুঝতে পারি। আমার সম্পর্কে তিনি আশ্বস্ত হতে চেয়েছিলেন, কিন্তু তিনি যদি আমার ত্রাণপ্রাপ্তি সম্পর্কে তীব্র উদ্বেগাকুল না হতেন, তাহলে এসবের প্রয়োজনই তিনি কখনো অনুভব করতেন না। তিনি এক অল্পবয়সী নানকে, সন্ন্যাসিনীকে একবার লিখেছিলেন, আমি অবশ্যই স্বর্গে যেতে চাই, তবে একা নয়, আমার মেয়েদের ছাড়া নয়। মাঝে মাঝে, যদিও খুব কম সময়ই, এমন ঘটে যখন ভালোবাসা, বন্ধুত্ব বা প্রীতিপূর্ণ সখ্য মৃত্যুর নিঃসঙ্গতাকে পরাভূত করে। বাইরে চেহারা সত্ত্বেও আমি যখন মায়ের হাত ধরে বসেছিলাম, তখনও আমি তার সঙ্গে থাকিনি, তার সঙ্গে মিথ্যাচারণ করেছি। যেহেতু তিনি সর্বদা প্রবঞ্চিত হয়েছেন, সবাই তাকে ঠকিয়েছে, তাই এই চূড়ান্ত ফাঁকিটা আমার কাছে অতিশয় ঘৃণ্য বলে মনে হলো। যে নিয়তি তার এমন অপব্যবহার করেছে, আমি নিয়তির ওই দুষ্কর্মে নিজেকে একজন সহযোগী করেছি। তবু একই সঙ্গে আমার দেহের প্রতিটি কোষে কোষে আমি ওর প্রত্যাখ্যানের সঙ্গে, ওর বিদ্রোহের সঙ্গে নিজেকে সংযুক্ত করেছিলাম, এবং সে কারণেই তার পরাভব আমার বুক ভেঙে দেয়। মা যখন মারা যান, তখন আমি তার কাছে ছিলাম না, আর অন্য 3 জন যখন সত্যি সত্যি মারা যান, তখন আমি তাদের কাছেই ছিলাম। তবু মায়ের শয্যাপার্শ্বেই আমি মৃত্যুকে দেখি, মৃত্যু নৃত্যের মৃত্যুকে। তার মুখে ব্যঙ্গভরা দেতো হাসি, আগুনের চুল্লির পাশের রূপকথার গল্পের মৃত্যু, যে এসে দরজায় টোকা দেয়, তার হাতে কাস্তে, যে মৃত্যু আসে অন্য একটা জায়গা থেকে, অচেনা, হৃদয়হীন, অবিকল আমার মায়ের মুখ, তার মারই দেখা যাচ্ছে, সে মুখে কিছুই না জানার এক প্রসারিত হাসি। ওর অবশ্যই মরবার বয়স হয়েছে। বৃদ্ধদের বিষণ্ণতা, তাদের নির্বাসিত অবস্থা, ওদের বেশিরভাগই মনে করেন যে মরবার বয়স তাদের এখনো হয়নি। আমিও ওপরের গতানুগতিক কথাটা ব্যবহার করেছি আমার মায়ের প্রসঙ্গেই। আমি উপলব্ধি করিনি যে একজন স্বজন তার 70 অথবা 70 পিতামহের জন্য আন্তরিকভাবেই অশ্রু বিসর্জন করতে পারে। আমি যদি 50 বছরের কোনো নারীকে তার সদ্য হারানো মায়ের জন্য শোকাভিভূত হয়ে যেতে দেখতাম, তাহলে ভাবতাম মহিলা বোধহয় স্নায়ুবৈকল্যগ্রস্ত। আমরা তো সবাই মরণশীল। 80 বছর বয়সে মানুষ তো প্রায় মৃতদেরই একজন হয়ে যায়। কিন্তু এটা সত্য নয়। জন্মেছে বলেই মানুষ মরে না, বেঁচে থেকেছে বলেই মানুষ মৃত্যুবরণ করে না। বুড়ো হয়ে যাবার জন্যেও মানুষ মরে না, মানুষ মরে অন্য একটা কিছু থেকে। মার বয়স হয়েছে, শিগগিরই তিনি মারা যাবেন, এই জানাটুকু আমাদের বিস্ময়ের ভয়াবহতা একটুও কমিয়ে দেয়নি। তিনি সার্কোমায় আক্রান্ত হয়েছেন। ক্যান্সার, থ্রোম্বোসিস, নিউমোনিয়া, মধ্য আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মতোই ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত। যখন আর্থ্রাইটিসে পঙ্গু, মৃত্যু পথযাত্রী, তখনও মা অন্যকে আশাবাদী হতে উৎসাহিত করতেন। প্রতিটি মুহূর্তের অপরিসীম মূল্যের কথা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতেন। কিন্তু তার নিষ্ফল নাছোড়বান্দা প্রয়াস প্রতিদিনের তুচ্ছ তার নিশ্চয়তা দানকারী পর্দাকেও এক টানে ছিঁড়ে ফেলে। স্বাভাবিক মৃত্যু বলে কোনো জিনিস নেই। যেহেতু একটা মানুষের উপস্থিতি পৃথিবীকে একটা জবাবদিহিতার সামনে দাঁড় করায়, সেহেতু তার জীবনে যা কিছু ঘটে তার কিছুই স্বাভাবিক নয়। সব মানুষকেই মরতে হবে। কিন্তু প্রতিটি দুর্ঘটনা, সে যদি সে কথা জানেও, যদি তাতে সম্মতিও দেয়, তবু তা একটা অন্যায্য লক্ষণ, অ্যান আনজাস্টিফায়েবল ভায়োলেশন।